বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত এর দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি নিয়ে। আমি দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি এর 10.1 এর 1, 2, 3, 4 চারটি উদাহরণের অঙ্ক তুলে রেখেছি। আমি এই চারটি উদাহরণ তোমাদের করে বোঝাবো। 1, 2 হচ্ছে আমি তোমাদের এই অঙ্ক করার জন্য আমাদের যে দ্বিপদী উপপাদ্য এবং প্যাসকেলের ত্রিভুজ সূত্র সেটা আমি বোঝানোর চেষ্টা করব। তাহলে আসো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমাদেরকে প্রথমে এই অঙ্ক করতে গেলে একটা বিষয় আমাদের অবশ্যই অবতারণা থাকা উচিত, অর্থাৎ একটা বিষয়ে আমাদের ধারণা থাকা উচিত। দ্বিপদী বিস্তৃতি, দ্বি মানে দুই, পদী মানে পদ, অর্থাৎ দুটো পদ। সে দুটো পদ কি একটা এ হতে পারে, একটা এক্স হতে পারে, একটা পি হতে পারে, একটা ওয়াই হতে পারে। এটা হচ্ছে দুটো পদ, বুঝলে? একটা পদ, দুটো পদ। এই দ্বিপদ, ঠিক আছে। আর বিস্তৃতি মানে কি বিস্তারণ ঘটানো, অর্থাৎ প্রসার করা, বাড়ানো, এটা কমন বিষয়। অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি মানে দুটো পদের বিস্তার ঘটানো। এখন এই দ্বিপদী বিস্তৃতি করতে গেলে আমাদের যে বিষয়ে একটা ধারণা থাকতে হবে সেটা হলো এই ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল বিষয়টা কি? ফ্যাক্টোরিয়াল বিষয়টা হচ্ছে এমন যে এখানে মনে করো 3 ফ্যাক্টোরিয়াল 0 আসলো, এর অর্থ আছে যে 1, অর্থাৎ কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল যদি 0 থাকে তাহলে তার মান সবসময় 1 হয়। এই ক্ষেত্রে একটা বিষয় কি দেখো, যে আমার যদি 5 ফ্যাক্টোরিয়াল 0 হয় তাহলে তার মান 1 হবে, আমার যদি 6 ফ্যাক্টোরিয়াল 0 হয় তাহলে তার মান 1 হবে, n ফ্যাক্টোরিয়াল 0 যদি হয় তাহলে তার মান 1 হবে, আমার যদি m ফ্যাক্টোরিয়াল 0 হয় তাহলে তার মান 1 হবে, আমার যদি 15 ফ্যাক্টোরিয়াল 0 হয় তাহলে তার মান 1 হবে, আমার যদি 25 ফ্যাক্টোরিয়াল 0 হয় তাহলে তার মান হচ্ছে যে 1 হবে। ক্লিয়ার কথা? তাহলে আমরা জানলাম যে কোনো ফ্যাক্টোরিয়াল যদি তার মান 0 থাকে, অর্থাৎ নিচে 0 থাকে, তাহলে তার মান 1 হয়। আবার কোনো ফ্যাক্টোরিয়ালের মনে করো যে মান অর্থাৎ নিচে যদি 1 থাকে তাহলে কি হতে পারে সেটা একটা বিষয়। তাহলে দেখো প্রদত্ত সংখ্যাটাই কিন্তু আমাদের দিয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের এখানে 3 ফ্যাক্টোরিয়াল 1 হলে 3 হয়, আমাদের 5 ফ্যাক্টোরিয়াল 1 হলে 5ই হবে, 6 ফ্যাক্টোরিয়াল 1 হলে 6ই হবে, n ফ্যাক্টোরিয়াল 1 হলে nই হবে, m ফ্যাক্টোরিয়াল 1 হলে m হবে, 25 ফ্যাক্টোরিয়াল 1 হলে 25ই হবে, তারপরে 15 ফ্যাক্টোরিয়াল 1 হলে 15ই হবে। তাহলে আমার মনে হয় তোমরা এই বিষয়টা বুঝতে পারবে। তাহলে স্যার জিরোর বিষয়টা বুঝলাম, 1 এর ব্যাপারটা বুঝলাম, আমরা তো দেখি কোন ফ্যাক্টোরিয়ালের নিচে 3 থাকে, 4 থাকে, 5 থাকে, 6 থাকে, 8 থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? হ্যাঁ, সেই বিষয়টা এবার আমি তোমাদের ডিসকাস করব। দেখো আমাদের এটা থাকতে পারে 7 ফ্যাক্টোরিয়াল 2, এর অর্থ আছে যে নিচেই 2 রয়েছে, তার মানে উপরের সংখ্যা কত? 7। এই 7 থেকে আমাদের 2 কম হবে, অর্থাৎ 7 গুণ 6, আর এখানে হবে কত হবে 1 গুণ 2, অর্থাৎ নিচ থেকে 2 পর্যন্ত যাব, আর এখান থেকে 7 এবং তার সাথে আরেকটা সংখ্যাও কম দিবে, অর্থাৎ গুণ আকারে। তাহলে 2 দিয়ে যদি আমরা 3 দিয়ে কাটি, 6 রে কাটি, তাহলে 3 হয়, অর্থাৎ 3 সাথে কত হয় 21। আমার যদি এরকম হতো যে 6 ফ্যাক্টোরিয়াল 4, তাহলে কি হতো? তাহলে এখানে যে বিষয়টা যে আমরা ফ্যাক্টোরিয়াল মানে কি উপরেরটার সাথে নিচেরটা ভাগ করা, কি ভাগ করা। তো এখন দেখো এখানে 4 রয়েছে, তাহলে 1 গুণ 2 গুণ 3 গুণ 4, তাহলে এখানে থেকেও আমরা 4 পর্যন্ত চলে আসবো, অর্থাৎ 4 পর্যন্ত কম হবে, 5 4 গুণ 3, এবার এই 4 কেটে দিলাম, এই 3 কাটলাম, 2 দিয়ে 6 রে কাটলাম, তাহলে কত হলো 3 হলো। তাহলে 3 পাঁচা কত হয় 15। এখন আমার মনে করো এরকম যদি হতো যে 5 ফ্যাক্টোরিয়াল 5, তাহলে এর মান কিন্তু 1, কারণ কি আমি 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, আবার নিচ থেকেও কিন্তু আমি ওই 5 পর্যন্ত যাব, তাহলে
2 গুণ 3 গুণ 4 গুণ 5, অর্থাৎ সবগুলো ক্যাটাগরি কি হয় 1 হয়। অর্থাৎ কোন ফ্যাক্টরিয়ালের সংখ্যা এবং নিচের সংখ্যা যদি একই হয় তাহলে তার মান সবসময় 1 হয়। 6 ফ্যাক্টরিয়াল 6 এর মান কত 1, ঠিক আছে। আবার যদি 7 ফ্যাক্টরিয়াল 7 হয় তাহলে তার মানও 1। আমাদের কিন্তু নবম দশম শ্রেণীর বইতে সাধারণত বিস্তৃতিতে n এর পাওয়ার সবসময়ের জন্য 8 বা 8 এর কম ধরার কথা বলেছে। আসলে মূলত আমরা সাধারণ গণিত বা উচ্চতর গণিত আমাদের এই যে দ্বিপদী বিস্তৃতি কেন করতেছে, কারণ আমরা সাধারণত একটা বিষয় জানি যে a প্লাস b এর হোল স্কয়ার বা a প্লাস b এর হোল কিউব, এই বিষয়টা আমরা জানি, কিন্তু a প্লাস b এর হোল 4, a প্লাস b এর হোল 6 কি a প্লাস b এর হোল 7, এই বিষয়গুলো কিন্তু আমরা জানি। এই যে এর যে সূত্র সেগুলো করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের একটা বিষয় দেখতে হবে। আমাদের a প্লাস b এর হোল 6 এর অর্থ আছে যে a প্লাস b 6 বার গুণ করতে হবে। কয়বার? 6 বার। এখন a প্লাস b আর a প্লাস b, অর্থাৎ 6টা, 3টে আর 3টে 6টা, পাওয়ার কত রয়েছে 6 রয়েছে, যে কারণে a প্লাস b 6 বার গুণ। আসলে a প্লাস b যদি আমরা এই যে 6 বার গুণ করি তাহলে এটা গুণ করে এর রেজাল্টটা বের করতে আমাদের সময় সাপেক্ষ, অর্থাৎ সময় লাগবে। অর্থাৎ আমরা যেটা পারবো না তা কিন্তু নয়, বাট আমাদের সময় লাগবে। এখন আমাদের যদি সময় কম লাগে বা সময় আছে যে বাঁচাতে পারি বা সময়টার সাথে সামঞ্জস্য রেখে খুব সহজে করতে পারি, তার জন্য আমাদের একটা নিয়ম, সেটা কি প্যাসকেলের নিয়ম। তাহলে আসো এবার আমরা প্যাসকেলের নিয়মটা দেখি। প্যাসকেলের নিয়মে একটা বিষয় দেখো, এখানে যদি 1 থাকে তাহলে এটা একটা 1, এই পাশে একটা 1 দিলাম, এই পাশেও কিন্তু একটা 1 দিলাম। এখন এই যে 1 দিলাম এটা কিন্তু একটা ত্রিভুজ আকৃতির হয়, অর্থাৎ এইভাবে 99 কিংবা 1 থেকে যত দূর ইচ্ছা আমরা পাওয়ারটা বিস্তৃতি ঘটাতে পারি। অবশ্যই এতে আমাদের সময় কম লাগবে। তা এই বিষয়টা দেখো যে 1, এই প্রথমে আমরা 1 নিয়েছি, এই পাশে একটা 1 দিলাম, এই পাশে একটা 1 দিলাম। এবার আমরা এই পাশে একটা 1 নেব, আর এই যে পর পর দুটো সংখ্যা কিন্তু যোগফল, তাহলে 1 প্লাস 1 তাহলে কত হলো আমাদের 2 হলো। এই পাশে আবার 1 দিলাম। এখন দেখো এই জায়গায় আমরা একটা 1 দিলাম, তাহলে এই 1 আর এই 2 যোগ করলে কত হয় 3 হয়, তাহলে 3 লিখলাম। আবার এই 2 আর এই 1 সাথে যোগ করলে কত হয় 3 হয়। এই পাশে আবার একটা 1 দিলাম, তার মানে আমরা বাম পাশে একটা 1 বাড়াবো, ডানের পাশেও একটা 1 বাড়াবো, সব সময়ের জন্য বাম পাশে একটা বাড়াবো, ডানের পাশে একটা বাড়াবো। তাহলে এখানে যদি আমি 1 নিই তাহলে দেখো 1 আর এই 3 তাহলে 4 হলো, এই 3 আর এই 3 তাহলে 6 হলো, আর এই 3 আর এই 1 তাহলে 4 হলো, আবার একটা 1 বাড়াবো। এভাবে আমরা এবার এখানে আবার একটা 1 নিলাম, দেখো তাহলে 1 আর 4 যোগ করলে 5 হয়, 4 আর 6 যোগ করলে কত হয় 10 হয়, 6 আর 4 যোগ করলে কত হয় 10 হয়, 4 আর 1 যোগ করলে কত হয় 5 হয়, আবার এই পাশে একটা 1 নেব। এভাবে আমরা আরো কয়টা বের করতে পারি। দেখো আমরা যদি এখন এই পাশে একটা 1 নিই তাহলে 1 আর 5 তাহলে যোগ করলে কত হয় 6, 5 আর 10 তাহলে 15 হলো, 10 আর 10 তাহলে 20, 10 আর 5 যোগ করলে কত হয় 15, আর হচ্ছে যে 5 আর 1 তাহলে 6 হলো, আবার একটা 1 নিলাম। এবার এখানে আমরা আবার একটা 1 নেব, তাহলে 1 আর 6 যদি যোগ করি তাহলে কি হয় 7। এখন এই 6 আর 15 আমরা যদি যোগ করি তাহলে কত পাবো, আমরা 21 পাবো। তারপর আমরা যদি 15 আর 20 যোগ করি তাহলে কত পাবো 35 পাবো। আমরা যদি 20 আর এই 15 আবার যোগ করি তাহলে কত পাবো 35। তারপরে এই 15 আর 6 যোগ করলে কত পাবো 21, আর 6 আর 1 7, আবার এই পাশে একটা 1 নিলাম। এবার আমরা দেখো আরেকটা নিই আমরা,
এই পর্যন্ত আমি তোমাদের দেখাই। তাহলে এ পাশে আবার একটা 1 দিলাম, তাহলে 1 আর 7 কত হয় 8। তারপরে 8 আর হচ্ছে যে 21, তার মানে 28। 21 আর 35 যোগ করলে কত হয় দেখো 56। 35 আর 35 কত হয় 70। 35 আর 21 56। 21 আর 7 28। 7 আর 1 8। তাহলে এখানে 1। এখন কথা আছে যে এটা দেখো পুরোটা একটা ত্রিভুজ আকৃতির আছে, একটি বাহুগুলো যোগ করে দাও, দেখো পুরোটা একটা ত্রিভুজ আকারে হয়ে গেছে। এখন এই ত্রিভুজটা আকারে যে হলো, এটা থেকে সূত্র কিভাবে আমরা আসবো সেটা তো একটা প্রশ্ন, তাই না? তাহলে আমরা এই প্রশ্নের উত্তর এবার দেব। দেখো আমরা সাধারণত এটাকে মনে করি এটা 1, তাই না? তারপর এটা 2, এটা 3, এটা সরি এটা আমাদের 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, আর এটা 8। এখন দেখো আমরা এই বিষয়টা নিয়ে একটু তোমাদের দেখাই যে a প্লাস b এর হোল কিউব। আমরা সাধারণভাবে সবাই জানি, আমরা যারা সায়েন্সে পড়ি আমরা প্রত্যেকেই জানি, এটা আমি জানি। যাই হোক, যে a প্লাস b এর হোল কিউব সূত্র কি? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a স্কয়ার 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন কথা আছে a প্লাস b এর হোল 5, এর সূত্রটা কি হবে? এখন দেখো প্রথম পদের সব সময়ের জন্য পূর্ণ পাওয়ার হয়, প্রথম পদের সব সময় পূর্ণ পাওয়ারটাই হয়, অর্থাৎ a প্লাস b এর হোল 5, তাহলে a এর পূর্ণ পাওয়ার হবে। আমার 5 বলতে সাধারণত এই সূত্রটা আমরা কাজে লাগাবো। কিভাবে লাগাবো দেখো, আমাদের কিন্তু এখানে 5 আছে, কত আছে 5 আছে, তাহলে আমরা প্লাস 5 দিলাম। এখন কথা হচ্ছে যে আমরা এখানে কি লিখব, একটা বিষয়টা মাথায় রাখতে হবে, তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো এই যে আমাদের পাওয়ার কিন্তু প্রথম পদের পাওয়ারটা সবসময় এক করে কমতে 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 যাবে, আর দ্বিতীয় পদের পাওয়ারটা একটা কামিং আসতে থাকবে। আবার কথাটা একটু রিপ্লে করি, যে প্রথম পদের পাওয়ারটা সবসময় এক করে কমতে কমতে যাবে, আর দ্বিতীয় পদের পাওয়ারটা এক করে বাড়তে বাড়তে যাবে। তাহলে আমাদের এখানে এর পাওয়ার কত ছিল 5 ছিল, তাহলে আমরা কি লিখব a এর পাওয়ার 4। এবার b একটা নিয়ে আসলাম, এইবার আমাদের সূত্রের কথা আছে 10 আছে, তাহলে আমরা এখানে 10 লিখব। এবার এর পাওয়ার কত লিখব, এর পাওয়ার কিন্তু আমরা কিউ লিখব। দেখো 5 4, তারপরে স্বাভাবিকভাবে 3 হবে। এবার b আর একটা আসলো, b ছিল আমি বলেছি যে দ্বিতীয় পদ এক এক করে বাড়তে বাড়তে যায়, তাহলে এবার সূত্রে কি আছে 10 আছে, তাহলে এখানে আমরা 10 লিখব। তাহলে a স্কয়ার b কিউব, তারপরে কি আছে 5 আছে, তাহলে লিখলাম 5। তাহলে এর পর কি লিখব, এবার a লিখব, আর b এর পাওয়ার 4 প্লাস b এর পূর্ণ পাওয়ার অর্থাৎ 1, যেহেতু 1 এর পূর্ণ পাওয়ার 5 দিলাম। এখন দেখো প্রত্যেকটা কিন্তু এভাবেই আমরা লিখতে পারি। এখন কথা আছে যে স্যার এটা থেকে অন্য কিভাবে অন্য পদ, যেমন মনে করো তোমরা যে 1 প্লাস 3x এর হোল 5, তাহলে আমরা কি করব সেটা তো একটা কথা। হ্যাঁ, সেটা আমরা এইভাবে করতে পারি, এখানে a মানে কিন্তু 1 আর b মানে 3x, a মানে 1, b মানে 3x, তাহলে 1 এর পাওয়ার পূর্ণ পাওয়ার হবে প্লাস 5 এর পাওয়ার আছে যে পূর্ণ পাওয়ার 4, অর্থাৎ 1 এর 4, এবার আসলো 3x, তারপরে 10, 1 এর পাওয়ার কিউব, আর b মানে কি 3x, অর্থাৎ 3x এর হোল স্কয়ার প্লাস 10, 1 এর পাওয়ার স্কয়ার, তারপরে b এর পাওয়ার অর্থাৎ 3x এর হোল কিউব প্লাস 5 ইনটু 1 ইনটু 3x এর হোল 4 প্লাস 3x এর হোল 5। এটা এবার এটাকে আছে যে আমরা ভেরিফিকেশন করলে, অর্থাৎ এটাকে আমরা গুণ করে সাজালে যা হয় তাই কিন্তু আমার এটার মান দাঁড়াবে। এখন কথা আছে যে স্যার এই যে বিস্তৃতি, অর্থাৎ
দ্বিপদের এই যে দ্বিপদী বিস্তৃতির এই যে প্যাসকেলের নিয়ম, এই অনুপাতে তোমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারো। তোমরা যদি মনে করো যে a প্লাস b এর হোল 12 কিংবা a প্লাস b এর 25 কি a প্লাস b এর হোল 30, যেটাই হোক সেই মানটা তোমরা এটাকে এরকম ধারাবাহিকভাবে এই পর্যন্ত করে নিয়ে এর মান তোমরা বের করতে পারবে। ঠিক আছে? তো এখন বিষয়টা আছে, আমরা তো এটা দেখলাম, এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে দ্বিপদী উপপাদ্য। অর্থাৎ আরেকটা বিষয় আমি তোমাদের অবতারণা করানো অবশ্যই আমার উচিত, অর্থাৎ জানানো উচিত, যেটা হচ্ছে এই 10.1 এর অঙ্কগুলো দেখবা দুটো পদ সবসময় উদাহরণগুলো দিকে লক্ষ্য করলে বুঝতে পারবা যে 1 - x² বাই 4 এর হোল 8, আবার 1 + 2 বাই x এর হোল 8, 1 - 3x এর হোল 5, 1 + 3x এর পাওয়ার কত 4। অর্থাৎ প্রথম পদটা কিন্তু সবসময় 1 আছে। এখন 1 থাকুক বা না থাকুক, প্যাসকেলের এই ত্রিভুজ যে সূত্রটা সেটা কিন্তু এইভাবে বিস্তৃতি ঘটানো যাবে, অর্থাৎ এইভাবে সমস্যাটার সমাধান করা যায়। এখন এর মানটা 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, যাই থাকুক না কেন প্যাসকেলের নিয়মে সেটা সমাধান করা যায়। এখন আমরা যদি দ্বিপদী উপপাদ্যটা ব্যবহার করি, যে সূত্রটা আমরা এবার তোমাদের সামনে উপস্থাপন করব সেটা হলো যে এই যে দ্বিপদী বিস্তৃতি করতে গেলে যদি পাওয়ারটা n হয় তাহলে কি হবে, এরকম যদি আমাদের হতো 1 + y এর হোল n, তাহলে আমরা কি করতাম, এখানে আমরা n ফ্যাক্টরিয়াল 0 y পাওয়ার 0 প্লাস n ফ্যাক্টরিয়াল 1 y পাওয়ার 1 প্লাস n ফ্যাক্টরিয়াল 2 y পাওয়ার 2 প্লাস n ফ্যাক্টরিয়াল 3 y পাওয়ার 3 প্লাস ডট 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 প্লাস দিয়ে n ফ্যাক্টরিয়াল n y ফ্যাক্টরিয়াল কি হবে, তাহলে y ফ্যাক্টরিয়াল n হবে। অর্থাৎ এখানে যে পাওয়ার n ছিল এজন্য কিন্তু n ফ্যাক্টরিয়াল 0 দিছি, n ফ্যাক্টরিয়াল 1, n ফ্যাক্টরিয়াল 2 বা n ফ্যাক্টরিয়াল 3। এখন বিষয়টা হচ্ছে পাওয়ার n এর ক্ষেত্রে এখানে যদি 5 হতো তাহলে আমি 5 ফ্যাক্টরিয়াল 0, 5 ফ্যাক্টরিয়াল 1, 5 ফ্যাক্টরিয়াল 3, 5 ফ্যাক্টরিয়াল আছে যে 4 এভাবে আমরা লিখতাম আর কি। আমার যদি এখানে n এর জায়গায় 7 থাকতো তাহলে আমরা কি লিখতাম, যেমন আমি একটা তোমাদের উদাহরণ দিই যে 1 + y ফ্যাক্টরিয়াল 5 এই পাওয়ার 5, তাহলে এটা কি লিখব, তাহলে আমরা 5 ফ্যাক্টরিয়াল 0 আর এখানে কি লিখব y ফ্যাক্টরিয়াল 0, তারপরে কি প্লাস 5 ফ্যাক্টরিয়াল 1 y ফ্যাক্টরিয়াল 1 এই y পাওয়ার 1 প্লাস 5 ফ্যাক্টরিয়াল 2 y পাওয়ার স্কয়ার, 5 ফ্যাক্টরিয়াল 3 y ফ্যাক্টরিয়াল y পাওয়ার 3 প্লাস 5 ফ্যাক্টরিয়াল 4 y পাওয়ার 4 প্লাস 5 ফ্যাক্টরিয়াল 5 আর y পাওয়ার কত 5। এই যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে পাওয়ার 5, এই কারণে আমরা 5 পর্যন্ত যাব। আসলে পদ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে বিষয়টা এমন যে আমার পাওয়ার যা হবে পদ সংখ্যা তার চেয়ে 1 বেশি হয় সব সময়ের জন্য। আবার শুনে নাও, আমাদের পাওয়ার যা হয় পদ সংখ্যা তার চেয়ে 1 বেশি হয়। এখানে মনে করো 4 নম্বর অঙ্কই আমাদের পাওয়ার দেওয়া রয়েছে কত 8, তাহলে এই অঙ্কটার পদ সংখ্যা কত, আমাদের পদ সংখ্যা হবে 9। এখন এগুলো মূলত সহগ নির্ণয়ের ক্ষেত্রে প্যাসকেলের ত্রিভুজ সূত্র অনুসারে বা আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে যে কোনো হচ্ছে চলকের সহগ কিন্তু খুব সহজে নির্ণয় করতে পারি।
এক্স বর্জিত পদ নির্ণয় করতে পারি। এক্স বর্জিত পদ, এক্স মুক্ত পদ দুটোই কিন্তু একই কথা। তারপরে আমরা এক্স স্কয়ার এর সহগ কত, এক্স কিউব এর সহগ কত, 4 পদের বিস্তৃতি পর্যন্ত কত, বা 5 পদের বিস্তৃতি পর্যন্ত নির্ণয় করো, বা 3 পদের বিস্তৃতি পর্যন্ত নির্ণয় করো, যাই বলুক না কেন সেটার ক্ষেত্রে এটা আমরা করতে পারি। এখন আমাদের যদি এই যে সূত্রটা, এই সূত্রটা কিন্তু খুবই কমন, অর্থাৎ এটা মূলত শুধুমাত্র দেখো এখানে 1 প্লাস ওয়াই, এখানে 1 প্লাস এক্স থাকতে পারে, 1 প্লাস কিউ থাকতে পারে, 1 প্লাস পি থাকতে পারে, শুধু যে ওয়াই আর এক্স থাকবে এর কোনো বাধ্যবাধকতা নেই। আবার সাধারণত এই যে পাওয়ার, এই যে আমরা এন লিখেছি, এখন এই যে এই এন এর জায়গায় আমার পাওয়ারটা যা খুশি তাই হতে পারে। তবে নবম দশম শ্রেণীতে সাধারণত পাওয়ারটা 8 বা 8 থেকে কম এরই বিষয়ে বলা হয়েছে, অর্থাৎ এর চেয়ে বেশি দেওয়া হবে না। তবে দুই এক ক্ষেত্রে দেখা যায় যে একটু বাড়াতেও পারে, সেই ক্ষেত্রে পাওয়ারটা 9 কিংবা 10 কিংবা 11ও নিয়ে যেতে পারে। নিয়ে যে বললো যে কিউব পর্যন্ত এক্স কিউব কিংবা x4 পদ পর্যন্ত বিস্তৃতি করো, তাহলে আমরা এই যে 1 প্লাস ওয়াই এর হল n এর বিস্তৃতিতে আমরা এই যে সূত্রটা দেখালাম এইটা তোমাদের খেয়াল রাখতে হবে। এখন আমরা যদি এই অঙ্ক করি তাহলে আমাদেরকে অবশ্যই প্যাসকেল নিয়মে করলেও হবে, অথবা আমরা এই যে দ্বিপদী উপপাদ্যের যে সূত্র ব্যবহার করলাম এটা ব্যবহার করলেই হবে। আমাদের দুটোই যে করতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই, আমরা যে কোনো একটা নিয়ম ফলো করতে পারি। তবে আমি তোমাদের এখানে দুটো নিয়মই ব্যবহার করে এই অঙ্কগুলোর সমস্যার সমাধান করাবো ইনশাআল্লাহ। তাহলে এবার আমরা অঙ্কগুলোর সমস্যার সমাধান। এখন প্যাসকেলের নিয়ম অনুসারে আমরা এই ত্রিভুজটা এরকম আঁকালাম। আঁকানোর পরে আমাদের কি আছে, প্রদত্ত দ্বিপদী রাশিটা দেওয়া আছে। এখন 1 প্লাস 3x এর পাওয়ার কত, 5। তাহলে 5 যদি হয় তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করব, আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে এখানে 1 মানে কি, 1 এর পূর্ণ পাওয়ার কি হবে, 1 এর পূর্ণ পাওয়ার, অর্থাৎ প্রথম পদের পূর্ণ পাওয়ার হয়। এখন প্লাস 5 1 এর আছে যে পাওয়ার একটা কি হবে, কম হবে, তাহলে 4 হবে। আর 3x অর্থাৎ দ্বিতীয় পদ একটা আস্তে আস্তে থাকবে, প্লাস সূত্র কি আছে 10, 1 এর পাওয়ার কত হবে 3x এর হোল স্কয়ার, প্লাস সূত্র কি আছে 10 আছে, তাহলে 1 এর স্কয়ার ইনটু 3x এর কিউব, তারপরে কি আছে 5 আছে, তাহলে 5 লিখলাম ইনটু 1। দেখো 1 এর পাওয়ার কিন্তু এক করে কমতে কমতে গেছে, এখানে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, এবার কি হবে 1। দ্বিতীয় পদ অর্থাৎ 3x এর পাওয়ার কিন্তু এক বাড়তে বাড়তে গেছে, প্রথমে পাওয়ার ছিল 1, তারপরে এখানে 2 হয়েছে, এখানে 3 হয়েছে, এবার এরকম হবে 4 প্লাস 3x এর পূর্ণ পাওয়ার 5। এখন এই সূত্রগুলো আমি কিন্তু তোমাদের একটা কথা বলতে অবশ্য ভুলে গেছি, সেটা হচ্ছে এই, তোমরা মনে মনে ভাবছিলে যে স্যার আপনি তো a প্লাস b কিউব সমান 3a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, আবার a প্লাস b এর হোল এর সূত্র আছে, তাহলে আমাদের a মাইনাস b এর ক্ষেত্রে কি হতো, পাওয়ার b কিউব। এই যে সূত্রের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবা, মাইনাসের ক্ষেত্রে প্রথম রাশিটা প্লাস হবে, তারপরে মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস, এটা খেয়াল রাখবা যে দ্বিপদী বিস্তৃতিতে প্যাসকেলের নিয়মই হোক বা আছে যে তোমার ওই দ্বিপদী উপপাদ্যই হোক, যেটাই হোক না কেন, সেই ক্ষেত্রে প্রথম রাশিটা প্লাস, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস, তারপর একটা মাইনাস, এটা হচ্ছে মাইনাস রাশির ক্ষেত্রে।
আর যদি পজিটিভ থাকে প্লাস থাকে তাহলে তার কোনো কথা নেই, সবগুলোই প্লাস হবে। তাহলে দেখো আমরা এই অঙ্কটা করার সময় এবার আমরা এটা সলিউশন করি। 1 এর পর যাই থাকুক না কেন 1 হয়। 1 কে যদি 1 কোটি বার গুণ করা হয় তবুও সেই 1 এর পর 1 হয়। তাহলে 1 প্লাস 5, আর এখানে কিন্তু 1 এর পর 4 তার মানে 1, আর এখানে কি আছে 3 আছে ইনটু 3x। 1 এর 10 লিখলাম, 1 এর পর 1, আর 3 রে স্কয়ার করলে কত হয় 9 হয়। x এর মাথায় ওই স্কয়ারটা, এজন্য x স্কয়ার হবে। এবার কি 10 লিখলাম, 1 এর স্কয়ার করলে 1 হয়, আর 3 রে হোল কিউব করলে কত হয় 27 হয়। x এর মাথায় কিউব আছে এজন্য x কিউব প্লাস 5 ইনটু 3 রে যদি হোল করা হয় তাহলে 3 যদি 4 বার গুণ করা হয়, কোন সংখ্যার পাওয়ার বা কোন চলক রাশির পাওয়ার যা থাকে ওই সংখ্যাটা বা ওই চলক রাশিটা সেই কয়বার গুণ করতে হয়। এখানে 4 রয়েছে তার মানে 3x আমরা 4 বার গুণ করব। তাহলে 3 3 9, 3 9 27, 3 27 81 হয়। অর্থাৎ 81x4 প্লাস 3 রে যদি হোল 5 করা হয়, অর্থাৎ 3 যদি 5 বার গুণ করা হয় তাহলে 81 গুণ 3 অর্থাৎ 3 আর 3 8 24, 243 হয়। তাহলে আমরা এখানে লিখব 243x5। তাহলে এই রাশিটাকে আমরা এবার সলিউশন করি। 1 প্লাস 5 3 5 15 x প্লাস 9 10 90 x স্কয়ার প্লাস 27 10 কে 270 x কিউব প্লাস 5 1 কে 5 5 40 405 x4, আর এখানে কত 243x5। এটাই কিন্তু মূলত আমাদের এই অঙ্কের সলিউশন বা এটার উত্তর। এখন কথা আছে এটাকে যদি আমরা দ্বিপদী উপপাদ্য সাহায্য করতে চাই তাহলে কি করব, সেটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন যে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে আমরা কিভাবে করব। তাহলে এবার দেখো দ্বিপদী উপপাদ্যের সাহায্যে আমরা কিভাবে করতে পারি। তাহলে 5 ফ্যাক্টরিয়াল 0, তারপরে কি হবে 3x এর পাওয়ার 0 প্লাস 5 ফ্যাক্টরিয়াল 1, 3x এর পাওয়ার কত হবে 1, তারপরে 5 ফ্যাক্টরিয়াল 2, 3x এর পাওয়ার কত হবে 2, তারপরে প্লাস 5 ফ্যাক্টরিয়াল 3 এর 3x এর পাওয়ার কত হবে 3x এর পাওয়ার কিউব হবে, তারপরে 5 ফ্যাক্টরিয়াল 4 অর্থাৎ 3x এর পাওয়ার কত হবে 4 হবে প্লাস 5 ফ্যাক্টরিয়াল 5 3x এর পাওয়ার হোল 5। এবার আমরা এটা কি করতে পারি দেখো, আমরা পূর্বেই বলছিলাম কোন ফ্যাক্টরিয়ালের মান অর্থাৎ নিচে যদি 0 থাকে তাহলে তার মান 1 হয়। আবার যদি কোনো পদের বা কোনো রাশির বা কোনো সংখ্যার বা কোনো চলকের পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান 1 হয়। তাহলে আমরা এখানে 1 লিখতে পারি। তাহলে 1 গুণ 1 তার মানে 1 ই হয়। 5 ফ্যাক্টরিয়াল 1 তার মানে 5, আর 3x এর পাওয়ার 1 তার মানে গুণ 3x, তারপরে কি 5 ফ্যাক্টরিয়াল 2 অর্থাৎ 5 গুণ 4, আর নিচে কি হবে 1 গুণ 2 গুণ 3x এর হোল স্কয়ার তার মানে 3 থেকে 9 x স্কয়ার প্লাস এখানে 5 কি হবে 5 গুণ 4 গুণ 3, আর এখানে কি হবে 1 গুণ 2 গুণ 3, 3x এর হোল কিউব মানে কি 9, 3x এর যদি হোল কিউব করা হয় তাহলে কত হয় 27 হয়। তাহলে 27 x কিউব প্লাস এখানে কি লিখব 5 গুণ 4 গুণ 3 গুণ 2, আর নিচে কত আসবে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 3x এর যদি হোল করা হয় তাহলে কত হয় 81 x4 প্লাস 5 ফ্যাক্টরিয়াল 5 এর মান 1 হয়, আর 3x এর 5 ফ্যাক্টরিয়াল 5 মানে কি 1। আমরা জানি যে সাধারণত যদি এরকম হতো 7 ফ্যাক্টরিয়াল 7 তাহলে তার মান কি হতো 1 হতো।
তারপরে কি 9 ফ্যাক্টরিয়াল 9 এর মান কি হয় 1 হয়। তো সেই ক্ষেত্রে ওর মানও 5 ফ্যাক্টরিয়াল 5 এর মানও 1। আর 3x কে যদি হোল 5 করা হয় তাহলে সেই ক্ষেত্রে কত আসবে? সেই ক্ষেত্রে আসবে 81 অর্থাৎ 243 x 5। এখন এটা আমরা সলিউশন করে দেখো 1 প্লাস 3 5 15 x প্লাস 2 দিয়ে যদি 4 এ কাটি তাহলে কথায় 2 হয়। তাহলে 5 দুগুণে 10 9 আছে 9 10 90 x স্কয়ার প্লাস এখানে আমরা 3 আর এই 3 কাটলাম, এই 2 দিয়ে কাটলে 2 হয়। তাহলে 5 দুগুণে 10 10 দিয়ে 227 রে গুণ করলে 10 দিয়ে 27 রে গুণ করলে 270 x কিউব হলো প্লাস এখানে 4 এখানে 4 এখানে 3 এখানে 3 এই 2 কাটলাম তাহলে 5 5 থেকে 5 5 আটা 40 অর্থাৎ 405 x4 প্লাস 243 x5। তাহলে 243x5 হলো। এটাই আমাদের মূলত দ্বিপদী উপপাদ্যের সাহায্যে এই অঙ্ক সমস্যার সমাধান। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীরা আমি যেভাবে এটা করানোর চেষ্টা করেছি তাতে তোমরা বুঝতে পেরেছো তোমাদের হওয়ার কথা, তোমাদের সমস্যা থাকার কথা নয়। তাহলে আসো আমরা পরবর্তী 2 নম্বর অঙ্কটা করি। 2 নম্বর অঙ্কটা কিন্তু আর 1 নম্বর অঙ্কটা সেম কিন্তু এক। একটা বিষয় এখানে লক্ষণীয় যে 1 নম্বর উদাহরণে কিন্তু আমাদের প্লাস রাশি ছিল আর 2 নম্বর উদাহরণে আমাদের মাইনাস রাশি আছে। তাহলে আমি তোমাদের কিন্তু পূর্বেই বলছিলাম যে মাইনাস রাশি যখন থাকবে তখন প্রথম পদের আগে প্লাস হয়, পরেরটা কি হয় মাইনাস। অর্থাৎ প্রথম পদ প্লাস তারপরে মাইনাস, তারপরে প্লাস তারপরে মাইনাস, তারপরে প্লাস তারপরে মাইনাস, এভাবে চলতে থাকবে। তো এখন দেখো তাহলে আমরা পাই বা তাহলে 1 3x এর হোল 5। তাহলে আমরা কি লিখতে পারি 1 এর পূর্ণ পদ অর্থাৎ হোল 5 লিখলাম। সূত্র কি লিখব, যেহেতু প্রথমটা প্লাস আছে তাহলে পরেরটা মাইনাস। তাহলে এখানে কি আছে 5 আছে, তারপরে কি 1 এর হোল 4 ইনটু 3x, তারপরে কি তারপরে 10 প্লাস লিখব, প্রথমটা প্লাস তারপরটা মাইনাস তারপরটা আবার কি হবে প্লাস হবে। তাহলে 1 এর কিউব ইনটু 3x এর হোল স্কয়ার। এবার কি লিখব মাইনাস লিখব। তাহলে 10 1 এর স্কয়ার ইনটু 3x এর পাওয়ার কত হবে কিউব হবে। এবার কি লিখব প্লাস। তাহলে 5 এর কি হবে 5 ইনটু 1 ইনটু 3x এর পাওয়ার 4। এবার কি হবে মাইনাস 3x এর পাওয়ার হোল 5। এখন দেখো 1 এর পাওয়ার 1 করলে কি হয় 1 এর পাওয়ার হোল 5 করলে কি হয় 1 হয়। তারপর মাইনাস 1 এর পাওয়ার 4 করলে কি হয় 1 ই হয়। আর 3 পাঁচা কত হয় 15 প্লাস 3 দিয়ে যদি 3x এর যদি হোল স্কয়ার করা হয় তাহলে 9x স্কয়ার হয়। 9 দিয়ে যদি 10 দিয়ে গুণ করা হয় 9 আর 10 গুণ করলে কি হয় 90 x স্কয়ার। এখানে কি আছে মাইনাস 3x এর হোল কিউব করলে কত হয় 27 হয়। তাহলে 27 দিয়ে 10 টা গুণ করলে কত হয় 1 এর স্কয়ার করলে তো 1 ই, তাহলে 27 আর 10 গুণ করলে 270 x কিউব। তারপরে কি প্লাস 5 3 রে যদি হোল 4 করা হয় তাহলে কত হয় 81 হয়। তাহলে 81 গুণ 5 তাহলে কত হয় 81 গুণ 5 অর্থাৎ 5 আটা 40 অর্থাৎ 405 হয় x4 মাইনাস 3 রে হোল 5 করলে কত হয় 243 x5। এটাই মূলত আমাদের পেয়ার স্কেলের নিয়ম। এখন এটা তো আমরা পেয়ার স্কেলে করলাম, এটা আমরা বিকল্প হিসেবে দ্বিপদী
উপপাদ্যের সাহায্যেও নির্ণয় করতে পারি। তাহলে আসো এবার আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে এটা নির্ণয় করি। তাহলে এটা দ্বিপদী বিস্তৃতিতে যদি আমরা করি, উপপাদ্যের সাহায্যে যদি করি, তাহলে কি লিখব? 5 ফ্যাক্টরিয়াল 0 মাইনাস 3x এর পাওয়ার 0 প্লাস 5 ফ্যাক্টরিয়াল 1 তারপরে কি মাইনাস 3x এর পাওয়ার 1 প্লাস 5 ফ্যাক্টরিয়াল 2 মাইনাস 3x এর পাওয়ার 2 প্লাস 5 ফ্যাক্টরিয়াল 3 এর মাইনাস 3 মাইনাস 3x এর পাওয়ার কিউব প্লাস 5 ফ্যাক্টরিয়াল 4 তাহলে মাইনাস 3x এর পাওয়ার 4 প্লাস 5 ফ্যাক্টরিয়াল 5 মাইনাস 3x এর পাওয়ার 5। এটাকে আমরা কিভাবে এটা সমস্যাটা সমাধান করে দেখো। এখানে 5 ফ্যাক্টরিয়াল 0 তার মান 1 আর কোনো কিছু পাওয়ার 0 মানে কি 1, তাহলে আমরা এটা লিখতে পারি একবারে 1 লিখতে পারি প্লাস 5 ফ্যাক্টরিয়াল 1 তার মানে 5 হয় গুণ 3x মাইনাস 3x প্লাস 5 ফ্যাক্টরিয়াল 2 তার মানে কত? 5 ফ্যাক্টরিয়াল 2 তাহলে হয় আমাদের 10 হয়, 5 দুগুণে 10 10 গুণ মাইনাস 3 থেকে 9 x স্কয়ার। 5 ফ্যাক্টরিয়াল 3 এর অর্থ আছে যে 5 গুণ 4 গুণ 3 আর 1 গুণ 2 গুণ 3, তার মানে 5 ফ্যাক্টরিয়াল 3 তার মানে আমরা 1 থেকে 3 পর্যন্ত যাব আর 5 থেকে 3 আসছে 3 পর্যন্ত আসবো, অর্থাৎ 5 থেকে 3 5 সহ আর 2 কমবে, 5 সহ আরো 2 কম, অর্থাৎ মোট 3টে কমে গুণ মাইনাস 27 x কিউব প্লাস 5 ফ্যাক্টরিয়াল 4 এর অর্থ হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল 4 তার মানে 5 ফ্যাক্টরিয়াল 4 গুণ 3 গুণ 2 আর 1 গুণ 2 গুণ 3 গুণ 4, তাহলে 4 4 কাটে 3 3 কাটে 2 2 কাটে অর্থাৎ 5 থাকে। তাহলে 5 গুণ আর মাইনাস 3 এর হোল 4 করলে কথায় মাইনাস যেহেতু রয়েছে তাহলে কি হবে? মাইনাস যেহেতু রয়েছে তাহলে মাইনাসের উপরে যদি হোল 4 থাকে তাহলে মাইনাসটা প্লাসে যায়, সেই ক্ষেত্রে কি হবে? 81x4। এখানে আরেকটা বিষয়, এই যে 3x এর হোল স্কয়ার ছিল, এই 3x এর যদি হোল স্কয়ার হয় তাহলে কিন্তু 3 মাইনাস 3x গুণ মাইনাস 3x তাহলে মাইনাস এ প্লাস 9x স্কয়ার হয়, তাহলে এটা কি হবে? এইটা হবে প্লাস। যাই হোক, এবার কি মাইনাসের উপরে পাওয়ার জোর থাকলে সবসময় মাইনাসটা প্লাসে যায়, আর মাইনাসের উপরে পাওয়ারটা যদি মাইনাস থাকে তাহলে মানে মাইনাসের উপরে পাওয়ারটা যদি বেজোড় থাকে তাহলে মাইনাসটা মাইনাসই থাকে। আবার ক্লিয়ারলি শোনো, মাইনাসের উপরে পাওয়ারটা যদি জোড় থাকে তাহলে মাইনাসটা প্লাসে যায়, আর মাইনাসের উপরে পাওয়ারটা যদি বেজোড় থাকে তাহলে মাইনাসটা মাইনাসই থাকে। তাহলে এখানে 5 ফ্যাক্টরিয়াল 5 এর মান 1 আর 3 এর হোল ফ্যাক্টরিয়াল কথায় 243x5। তাহলে এটাকে আমরা লিখি 1 প্লাস সে মাইনাসে মাইনাস মাইনাস 3 × 15x প্লাস 990x স্কয়ার, আর এখানে 3 3 2 কাটলে 5 দুগুণে 10 অর্থাৎ মাইনাস 270x কিউব প্লাস 405x4 মাইনাস 243x5, এটাই আমাদের অ্যানসার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় না এই অঙ্কে তোমাদের আর সমস্যা আছে। তোমরা যদি এই অঙ্কর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখো তাহলে দ্বিপদী উপপাদ্য দ্বিপদী বিস্তৃতিতে তোমাদের কোনো আমার মনে হয় না প্রচুর পরিমাণ সমস্যা থাকবে, আশা করি। আসো এবার আমরা পরবর্তী অঙ্কটা করি। দেখো আমাদের 3 নম্বর অঙ্কটায় 1 + 2/x এর হোল 8 কে পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলছে। এটা আমরা প্যাসকেলের নিয়মও করতে পারি, এটা কিন্তু আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যেও করতে পারি।
আমি তোমাদের দুটো নিয়মেই দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু সুনির্দিষ্ট বলেই দিয়েছে যে 1 প্লাস 2 বাই x এর হোল 8 কে পঞ্চম পদ পর্যন্ত। কোন পদ? পঞ্চম পদ। ঠিক আছে, তাহলে আমরা পঞ্চম পদ পর্যন্ত করব। আমরা প্রথমে এটাকে প্যাসকেলের নিয়মের সাহায্যে পাই। তাহলে একটা পদ, দুটো পদ, তিনটে পদ, চারটে পদ, পাঁচটা পদ, অর্থাৎ তাহলে আমরা লিখি এখন 1 প্লাস 2 বাই x এর হোল 8 ইকুয়াল টু 1, অর্থাৎ 1 মানে কি? প্রথম পদের পূর্ণ পাওয়ার হয়, প্রথম পদের পূর্ণ পাওয়ার প্লাস এখানে কি আছে? 8 আছে, তো লিখলাম 8। এবার প্রথম পদ কি হবে? পাওয়ার একটা করে কমবে, পাওয়ার একটা করে কমবে, তাহলে এখানে 1 এর পাওয়ার কত হবে? 7 হবে, ইনটু দ্বিতীয় পদ কি আসবে প্লাস এখানে কত আছে? 28 আছে। তাহলে দেখো আমাদের এখানে 1 এর পাওয়ার কত হবে? 6 হবে, অর্থাৎ আরো এক কমবে। আর এই যে দ্বিতীয় পদ 2 বাই x ছিল, এটা কি পাওয়ার একটা বাড়বে, অর্থাৎ স্কয়ার হয়ে যাবে। এবার তৃতীয় পদ কত হয়ে গেল? চতুর্থ পদ 56 আছে, তাহলে এখানে 1 এর পাওয়ার 5 আর 2 বাই x এর পাওয়ার কত হবে? 3 হবে, প্লাস আমাদের পঞ্চম পদ কত? 70 ইনটু 1 এর পাওয়ার কত? 4 আর 2 বাই x এর পাওয়ার 4 প্লাস ডট ডট ডট। এখন দেখো 1 এর পাওয়ার যাই করি না কেন, সব সময় 1 এর পাওয়ার কিন্তু 1 ই হয়, সরি 1 এর পাওয়ার যাই করি না কেন সব সময় জন্য 1 ই হয়, কারণ 1 এর পাওয়ার 8 হোক আর সেই 20 হোক আর যাই হোক না কেন 1 ই হবে, প্লাস এখানে 1 এর পাওয়ার 7 তার মানে 1 আর 8 দুগুণী কত? 16, তাহলে 16 বাই x প্লাস 2 দুগুণী কত? 4। ঠিক আছে, তাহলে 28 গুণ 4 কত হয়? 28 গুণ 4, 4 8 32, 2 হাতে কত? 3, 4 দুগুণী 8 আর 3 11, 112। তাহলে 112 বাই x স্কয়ার প্লাস 2 এর হোল কিউব করলে কত হয়? 8 হয়। আর এখানে আছে কত? 56, তাহলে 56 গুণ 8, তাহলে 6 টা 48 এর 8, 5 8 40 আর 4 44, 448, তাহলে 448 লিখলাম, নিচে কত? x কিউব হলো প্লাস এবার কত আছে দেখো? 2 এর হোল করলে কত হয়? 16 হয়, তো 16 গুণ 70, 16 গুণ 70, তাহলে 0 6 7 42, 2 হাতে হলো 4, 7 থেকে 7 আছে 11, 1120 হয়, তাহলে 1120 বাই x4 প্লাস ডট ডট ডট। তাহলে আমরা কিন্তু প্যাসকেলের নিয়ম অনুসারে কিন্তু 1 প্লাস 2 বাই x এর হোল 8 এর পঞ্চম পদ পর্যন্ত মানগুলো বের করলাম। এখন এটাকে আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যেও আমরা এটা বের করব। তাহলে আসো এবার আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে এই মান, অর্থাৎ এই রাশির মান বের করি পঞ্চম পদ। দ্বিপদী উপপাদ্য ব্যবহার যদি করি তাহলে আমরা কি করব? প্রথমে যেহেতু পাওয়ার 8, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল 0, 2 বাই x এর পাওয়ার 0 প্লাস 8 ফ্যাক্টোরিয়াল 1, 2x এর পাওয়ার 1 প্লাস 8 ফ্যাক্টোরিয়াল 2 আর 2 বাই x এর পাওয়ার স্কয়ার প্লাস 8 ফ্যাক্টোরিয়াল 3, তাহলে 2x এর পাওয়ার কিউব প্লাস 8 ফ্যাক্টোরিয়াল 4, 2x এর পাওয়ার 2 বাই x এর পাওয়ার 4। একটা পদ, দুটো পদ, তিনটে পদ, চারটে পদ, পাঁচটা পদ আমাদের হয়ে গেল। ঠিক আছে, এখন দেখো 8 ফ্যাক্টোরিয়াল 0 এর মান কিন্তু 1, লিখলাম 1
তারপরে 2/x এর cos 0 তার মানে 1 1 দিয়ে 1 কে গুণ করলে 1 হয়। আবার 8 ফ্যাক্টরিয়াল 1 এর অর্থ হচ্ছে 8, যেটা আমি তোমাদের অনেকবার বলেছি দেখাইছি। তাহলে 8 গুণ 2/x প্লাস 8 ফ্যাক্টরিয়াল 2, তাহলে 8 গুণ 7 আর নিচ থেকে কি হবে 1 গুণ 2 অর্থাৎ 4 7 28 হয়। তাহলে 28 গুণ 2 2 4 বাই x প্লাস এখানে 8 ফ্যাক্টরিয়াল 3, তার মানে এখানে দেখো আমরা 2 দিয়ে 8 কে কাটলে কত হয় 4 হয়, আর 3 দুগুণে 6 অর্থাৎ 4 দুগুণে 8 7 8 56। তাহলে 56 আর কি হবে এবার হবে এই 2 এর পাওয়ার 3 তার মানে 8 বাই x কিউব। আর এখানে 8 ফ্যাক্টরিয়াল 4, এই যে 8 ফ্যাক্টরিয়াল 4 আছে, তাহলে আমরা এটা কি করব 8 গুণ 7 গুণ 6 গুণ 5, আর নিচে কি হবে 1 গুণ 2 গুণ 3 গুণ 4, তাহলে 3 দুগুণে কত হয় 6, অর্থাৎ 3 দুগুণে 6, এই 2 আর এই 6 কেটে দিলাম, আর 4 দুগুণে 8, তাহলে 5 দুগুণে 10 7 10 এ 70, তাহলে 70 গুণ 2 এর যদি হোলফল করি তাহলে কত হয় 16, আর নিচে x 4 প্লাস ডট ডট ডট। তাহলে এখানে আমাদের কি আসছে 1 প্লাস 8 দুগুণে 16 বাই x প্লাস 4 8 32 2 আর 8 দুগুণে 16 16 আর 3 4 8 32 2 হাতে হলো 3, 4 দুগুণে 8 আর 3 11 বাই x স্কয়ার, যে স্কয়ার তাহলে 2 বাই 2 দুগুণে 4 অর্থাৎ 4 অর্থাৎ 112 x স্কয়ার। আর এখানে কি হচ্ছে এখানে হচ্ছে 6টা 48 48 এর 8 হাতে কত 4 5 8 40 আর 4 44 বাই x কিউব প্লাস এখানে 0 6 7 42 2 আর হাতে হলো 4 7 থেকে 7 আর 4 11 1120 বাই x 4 প্লাস ডট ডট। এখন এটাই হলো আমাদের দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে 1 প্লাস 8 বাই x এর হল 8 এর পঞ্চম পদ পর্যন্ত মান নির্ণয় করা। তাহলে আসো এবার আমরা 4 নম্বরে 1 মাইনাস x স্কয়ার বাই 4 এর হল 8 এর বিস্তৃতিতে x কিউব ও x টু দি পাওয়ার 6 এর সহগ নির্ণয় করা। এখন দেখো আমাদের এই যে দ্বিপদী বিস্তৃতিতে 4 নম্বর উদাহরণটায় আমাদের বলছে 1 মাইনাস x স্কয়ার বাই 4 এর হল 8 এর বিস্তৃতিতে x কিউব ও x 6 টু দি পাওয়ার 6 এর সহগ নির্ণয় করো। তার মানে আমাদের কয় পদ পর্যন্ত নিতে হবে দেখো 1 2 3 4 5 6 এই পর্যন্ত আমাদের নিতে হবে। তা আমরা এটা প্যাসকেল নিয়মে এবং দ্বিপদী উপপাদ্য এর বিস্তৃতি দুই ভাবে এটা করতে পারি। তা আমরা যেভাবে করি না কেন সেটাই কিন্তু আমাদের হবে। আমাদের যে দুটো নিয়মেই করতে হবে এর কোনো কিন্তু বাধ্যবাধকতা নাই। তা এখন দেখো আমরা লিখি অতএব 1 মাইনাস x স্কয়ার বাই 4 এর হল 8। তাহলে আমরা যদি দ্বিপদী প্যাসকেল নিয়মে যাই তাহলে কি করব প্রথমে 1 এর পাওয়ার কত 8, এখন সূত্রই কি মাইনাস। আমি বলেছি যখন মাইনাস রাশি থাকে তখন প্রথমটা প্লাস এর পরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস, তারপরেরটা মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস। আবার তোমরা যদি এখানে প্লাস দাও তাহলে b এর মানটা সবসময় জন্য তোমরা হচ্ছে মাইনাস লিখবা, তাহলে মাইনাস চলেই আসবে। সবসময় যদি নিয়ম ফলো করবে, অর্থাৎ দেওয়া বা না দেওয়া সূত্র অনুসারে যদি পাতাও তাহলে সেটা মাইনাস রাশিতে মাইনাসের জায়গায় মাইনাস চলে আসবে অটোমেটিক্যালি। এখন দেখো আমরা এখানে দ্বিতীয় পদ কত আছে 8 আছে, তাহলে ইনটু 1 এর পাওয়ার কত 7 ইনটু x স্কয়ার বাই 4 প্লাস তারপরে কত 28, 1 এর পাওয়ার কত 6 x স্কয়ার বাই 4 এর হোল স্কয়ার
তারপরে কি 56 ইনটু 1 এর পাওয়ার 5, তারপরে কি x স্কয়ার বাই 4 এর পাওয়ার কত 3, তারপরে কি লিখব 70 অর্থাৎ 70 1 এর পাওয়ার 4, তাহলে x স্কয়ার বাই 4 এর পাওয়ার কত 4 প্লাস আমাদের প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা আবার কি প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা আবার প্লাস। এবার আমরা কি লিখব আবার মাইনাস লিখব। ঠিক আছে, দেখো এবার আমরা 56 লিখলাম, তাহলে 1 এর পাওয়ার কত 3 ইনটু x স্কয়ার বাই 4 এর পাওয়ার কত 5। এবার কি লিখব প্লাস। এখন আমাদের আর তো লেখা লাগবে না, আমাদের 6 পদ অর্থাৎ x কিউব পর্যন্ত নিতে 6 পর্যন্ত নিতে বলেছে। ঠিক আছে, এখন 1 এর হলে 8 করলে কত হয় 1 হয়, মাইনাস 4 দিয়ে যদি আমরা 8 কে কাটি তাহলে 2 হয়, তাহলে 2 দিয়ে যদি x রে কাটি গুণ করি তাহলে 2x স্কয়ার, আর এখানে যে 1 এর পাওয়ার 7 তার মানে তো 1 ই হয়। ঠিক আছে, প্লাস এখানে 28 গুণ x4 বাই 4 এর হোল স্কয়ার মানে কি 4 4 16। আচ্ছা, এখানে কি আসে 56 গুণ 1 এর পাওয়ার যাই থাকুক না কেন 1 x টু দি পাওয়ার 6 আর 4 এর কিউব করলে কত হয় 64 হয়, প্লাস আমরা 70 লিখলাম গুণ x এর পাওয়ার 8 আর 4 এর হোল 4 করলে কত হয় মনে হয় 256 হয়, 256 অর্থাৎ 4 হচ্ছে যে 4 বার গুণ 4 4 16 4 4 16 16 16 256। আর এটা আমাদের আর লেখা লাগবে না, কারণ কি আমরা কিন্তু এখানে দেখো একটা বিষয় পেয়ে গেছি, সেটা কি সেটা হচ্ছে যে এখানে যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে 4 7 28 আর এখানে 4 4 16 অর্থাৎ 7x4 বাই 4, আর এখানে যদি 8 দিয়ে কাটি 7 8 56 আর 8 8 64 অর্থাৎ 7x পাওয়ার 6 বাই 8 প্লাস এখানেও যদি কাটাকাটি করি তাহলে কাটাকাটি করা যায়। আমরা যদি এখানে কত দিয়ে কাটি, এখানে যদি 2 দিয়ে কাটি 35 হয়, এখানে 2 দিয়ে কাটলে 35x 8 আর 2 দিয়ে কাটলে এখানে 12 8। ঠিক আছে, এটাকেও আবার আছে যে দেখো 7 তাকে এভাবে আমরা রেখে দিই। এখন দেখো আমাদের বলছিল কি যে x কিউব এবং x টু দি পাওয়ার 6 এর সহগ নির্ণয় করতে, তাহলে x টু দি পাওয়ার 6 এর সহগ আমাদের কত x অতএব x টু দি পাওয়ার 6 এর সহগ -7/8 এটা, আর x কিউব এর সহগ কিন্তু নেই, এই কারণে 0। তাহলে এইটা এবং এইটা আমাদের অ্যানসার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে এই অঙ্কটা করলাম এটা তোমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে যদি করো তাহলে একই রেজাল্টই আসবে, এবং দ্বিপদীটাও যেভাবে দেখাচ্ছি ওইভাবেই করতে হবে। এটা জটিল কোনো বিষয় না, এটা খুবই সহজ বিষয়। আমি মনে হয় এই অঙ্কর সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো তোমাদের অবগত করানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ দেখো, অঙ্কগুলো সম্পূর্ণ দেখো এবং বোঝার চেষ্টা করো, তাহলে তোমাদের কোনো ঘাটতি থাকবে বলে আমি কিন্তু মনে করি না। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ।